উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। কিম জং উনকে নিয়ে নানা আলোচনা থাকলেও তার ব্যক্তিগত জীবনের একটি বিষয় এখনও খুবই গোপন রাখা হয়েছে, তার মাকে ঘিরে গোপনীয়তা। ক্ষমতায় আসার প্রায় ১৫ বছরে কিম জং উন প্রকাশ্যে একবারও তার মায়ের নাম উল্লেখ করেননি। বিশ্লেষকদের মতে এর পিছনে উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা ও বংশগত বৈধতার প্রশ্ন জড়িত থাকতে পারে, এ তথ্য দিয়েছে অনলাইন বিবিসি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচারণায় কিম পরিবারের শাসনের বৈধতা অনেকটাই নির্ভর করে তথাকথিত মাউন্ট পাইকোতো রক্তধারা ধারণার উপর। এই বংশ পরিচয়কে কোরীয় জাতির পৌরাণিক প্রতিষ্ঠাতা ডানগুনের উত্তরাধিকার হিসেবে তুলে ধরা হয়। চীন ও উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত মাউন্ট পাইকোতোকে কোরীয় ইতিহাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রীয় বর্ণনায় বলা হয়, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং জাপানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় এই পাহাড়কে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিলেন। একইভাবে দাবি করা হয় তার ছেলে কিম জং ইলের জন্ম এই পাহাড়ের ঢালে, যদিও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাস্তবে তার জন্ম সম্ভবত রাশিয়ায় হয়েছিল। এই বর্ণনার মাধ্যমে কয়েক দশক ধরে মাউন্ট পাইকোতোকে কিম পরিবারের শাসনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া সাবেক কূটনীতিক রিউ হিয়ন ও তার বই কিম জং উনের সিক্রেট ভোল্টে লিখেছেন, কিম জং উন বিষের কোঠায় থাকতেই উত্তরসূরি নির্বাচিত হন এবং তার সবচেয়ে বড় পরিচয় ছিল এই পাইকোতো রক্তধারার উত্তরাধিকার। তবে কিম জং উনের মাতৃসূত্রের বংশপরিচয় ভিন্ন একটি চিত্র তুলে ধরে। ধারণা করা হয় তার মা কোয়িং হুই ১৯৫২ সালে জাপানের ঐতিহাসিক শহর ওসাকায় জন্মগ্রহণ করেন। জীবনীকারদের তথ্য অনুযায়ী তার বাবা মা ছিলেন বর্তমান দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের বাসিন্দা। তারা ছিলেন জাইনিচি কোরিয়ান, অর্থাৎ জাপানের ঔপনিবেশিক শাসনামলে জাপানে বসবাস শুরু করা কোরীয় বংশোদ্ভূত অভিবাসী সম্প্রদায়ের সদস্য। কো ইয়ং হুইয়ের বয়স যখন প্রায় ১০ বছর, তখন তার পরিবার উত্তর কোরিয়ায় চলে যায়। তারা ছিলেন প্রায় ৯৩,০০০ কোরীয়দের মধ্যে, যারা ১৯৫৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় উত্তর কোরিয়ায় যান। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান এবং উন্নত জীবনের সুযোগ। প্রথম দিকে জাপান থেকে আসা এসব অভিবাসী নগদ অর্থ, পোশাক এবং বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রীর সঙ্গে নিয়ে আসায় অনেকের কাছে তারা তুলনামূলকভাবে সচ্ছল হিসেবে পরিচিত ছিলেন। তবে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। এই অভিবাসীদের ডাকা হতো জায়েপ্পো নামে। উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ তাদের দেখত বিদেশি প্রভাবের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী হিসেবে। উত্তর কোরিয়ার সামাজিক শ্রেণীবিন্যাস ব্যবস্থা, যাকে সংবুন বলা হয়, সেখানে জায়েপ্পোদের রাখা হয়েছিল তথাকথিত দোদুল্যমান শ্রেণীতে, যা অনুগত ও শত্রু শ্রেণীর মাঝামাঝি অবস্থান। এই কারণে তাদের ওপর কঠোর নজরদারি চালানো হতো। পাশাপাশি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কিংবা গুরুত্বপূর্ণ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা ছিল। গবেষক কিম হিয়ং সুর মতে, রাষ্ট্রীয় প্রচারণায় পাইকোতো রক্তধারাকে পবিত্র হিসেবে উপস্থাপন করা হয়। তাই দেশের সর্বোচ্চ নেতার মা জাপান ফেরত জায়েপ্পো সম্প্রদায়ের সদস্য ছিলেন, এমন তথ্য উত্তর কোরিয়ার প্রচলিত বর্ণনার সঙ্গে সহজে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, কিম জং উনের মা সম্পর্কে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের নীরবতার পেছনে রাজনৈতিক ও আদর্শিক বিবেচনাও থাকতে পারে। নিউজ ডেস্ক, মানব জমিন।